না বান্ধবী আজ আমার মন ভালো না। নিষ্ঠুর বন্ধু করছে চলো না, কথা দিয়ে কেন আইলো না। ব্যাং নাচলো আমি একটু নেচে দেখি, বুঝেছো? এক নাচলো ব্যাং নাচলো আমি একটু নেচে দেখি। আজকে প্রীতম ভাইকে আমি ইংলিশে গালাগালি করব, শিখে এসেছি ইংলিশে গালাগালি করব, সত্যি কথা বলতে। কিউএনের ভিডিও দরকার কেন রে ভাই? ও মাই গড ভাই, তোর মাকে এই ধরনের কথা কে বলে রে? যে বলেছে তার দাঁত ভেঙে গুড়িয়ে দেবো, তার দাঁতটা ভেঙে গুড়িয়ে দেবো যে এই ধরনের কথা বলেছে তোর মাকে। সত্যি আমাদের ফিনাইল কাকিমাকে কে কি বাজে কথা বলেছে শোনা? কে বলেছে গো? তোমাদের লজ্জা করে না? তোমাদের ঘৃণা লাগে না আমাদের ফিনাইল কাকিমাকে এরকম ধরনের কথা বলতে? তোমাদের একটু দাঁতে বাঁধলো না? হ্যাঁ, তোমরা যে কথাটা বলছো একটু দাঁতের ফাঁকে বাঁধলো না কথাটা? সত্যি এটা কিন্তু ঠিক করনি যে করেছো, একদম না, একদম ঠিক করনি যে এরকম ধরনের কথা বলেছো, বুঝেছো? কিউএনের ভিডিও দরকার, তাই জন্যই তো সবাই বলছে লাউকে কবে বিয়ে করবি ভাই? ও ভাই তুই লাউকে কবে বিয়ে করবি? দেখো ভাই কিন্তু আমাদেরকে কিছু বলবে না, ভাই খুব ভালো জানে। ভাই আমাদেরকে কিন্তু দিদি বলে, কিন্তু পিঠ পিছে বলে তুই ও বাবা বাবা, তুই ওটাতে আমার যায় আসে না, কেন আমি যেটা নই সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো? কখনো না। দেখো ভাইকে নিয়ে সবাই, গাইস কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যালো গাইস না, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো মানে গাইস তো আমি বলি না, আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গাইস তো বলে হচ্ছে হ্যালো গাইস। এখন দেখুন ভাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওই যে একটা মরকট বান্দার, ওই বান্দার হচ্ছে এইসব ধরনের কথা বলে। তো কথাটা হচ্ছে যে আজকে আমাদের ভাইয়ের কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে? আমাদের ভাইয়ের কোনো কন্টেন্ট নেই। আর একটা কথা বলে রাখি, দিশানি তুই তো যাচ্ছিস সৌরভের কাছে, অনেকেই সৌরভের কাছে বলছি, তুই তো যাচ্ছিস প্রীতমের কাছে। অনেকেই আমাকে বলেছে দিশানিকে আর প্রীতমকে এক করে দাও। আচ্ছা আমরা একটা কথা বলি, সৌরভের কি হবে? ও তার আগে শুনে রাখো, যেটা প্রথমে বললাম, ইংলিশে গালাগালি দেবো আজকে ভাইকে। ভাই ইংলিশে গালাগালি দেবো, ঠিক আছে? তুই কিন্তু শুনতে থাকবি, ঠিক আছে? লাস্টের দিকে দেখবে, আমি প্রথমে দেখাবো না, বুঝেছো? জানি না কোন হৃদয়ে কে এসেছে। সত্যি গানটাতে মন ভরে যাচ্ছে, মানে এই টোনটাতে খুব সুন্দর একটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম লাভ 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 লাভ, ঠিক আছে? তো অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছে, না সিরিয়াসলি কথা বলি, অনেকেই অনেক প্রশ্ন করেছো, দিদি তুমি দিশানিকে আর প্রীতমকে এক করে দাও। একটা কথা বলি, যখন প্রীতম রিমিকে পেয়েছিল তখন দিশানিকে কেন ছাড়লো? 11 মাস যখন মেয়েটার ওপরে শারীরিক নির্যাতন চলছিল, তারপরে যখন রিমি ঢুকে গেল তখন ছাড়লো কেন? তখন তো ছেড়ে দিল, চট জলদি করে ছেড়ে দিল, মানে ওর তখন আর ওটা দরকার নেই। আচ্ছা সেটাও না হয় হলো, রিমি না হয় গেছিল তাই না হয় ছেড়ে দিল। আচ্ছা তোমরা এটা বলো, তাহলে তখন কেন রিমিকে ভোগ করছিল? তখন রিমিকে কেন ভোগ করলো? তার সঙ্গে সহবাস করা, তার সঙ্গে থাকা, তার সঙ্গে সমস্ত কিছু করা, একটা স্বামী স্ত্রীর মধ্যে যেটা যেটা হয় আর কি, সেটা সমস্ত কিছু হলো। অথচ সে ক্যামেরার সামনে এসে সব কিছু অস্বীকার করছিল, সেটা রিমি ক্লিয়ার করে যখন বলে দিয়েছিল, যাকেই হোক না কেন তাকে বলে দিয়েছিল, তখন কিন্তু অনেক কিছুই হচ্ছিল, তাই তো? সেটাই তো নাকি? তো কথাটা হচ্ছে যে আজকে যখন দিশানি সৌরভকে পেয়েছে, তার বাবা মা দেখেছে সৌরভকে, তারপরেও যদি দিশানি জোর করে প্রীতমের সঙ্গে প্রেম ভালোবাসা করে, আমি তো বলবো তার মতো বোকা আর কেউ নেই। সে যদি ওই ভিউয়ার্সদের কথায়, মানে ওই কিছু মানে ওই ভালোবাসার মানুষদের কথাতে যদি এক হয়ে যায়, তাহলে সব থেকে ভুল করবে কে? দিশানি। কেননা দিশানির উপরে অনেক অত্যাচার হতো, দিশানিকে মারধর করা। দিশানি কেন যে মুখ খুলছে না বুঝতে পারছি না। দিশানি কি তাই চাই যে
প্রীতম ভাইয়ের কাছে চলে যেতে, সৌরভকে ছেড়ে দিয়ে? সেটাই কি চাইছে দিশানি? হতেও পারে ভাই। সত্যি আমার কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে আমি ভাই বিশ্বাস করি না, অনেকেই বলেছে আমি বিশ্বাস করি না যে ওর কাছে যাবে না। যেতেই পারে, যেতেই পারে দিশানি। দিশানি এর আগেও তাই বলেছিল, যাব না কোনো দিনও, তোর দিকে কোনো দিনও তাকাবো না, তোর দিকে আমি মুখ ফিরিয়েও তাকাই না, এ কথাটা বলেছিল। কিন্তু তারপরেও এখন দিশানি, যাই হোক, সৌরভের সঙ্গে, সৌরভকে কেন দেখাচ্ছে না নিজের ক্যামেরাতে, এবং অনেক কিছু ব্যাপার, অনেক কিছু সৌরভকে কেন দেখাচ্ছে না তাই সে কেন এসে বললো সৌরভের সঙ্গে আমার খুব কম কথা হয়। অনেক কিছু ঘোটালা আছে ভাই, বললে হবে না। একটা জিনিস দেখো, ঘোটালা না থাকলে কিন্তু সেটা হয়ই না। যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে সামনের দিকে, বুঝেছো, সামনের দিকে দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দিশানি দিশা হারিয়ে দিচ্ছে। দিশানি, দিশা হারাস না। তুই একের পর এক যে ভুল কাজগুলো করে এসেছিস সেইগুলোর তুই মাসুল গুনেছিস। এখনও যদি তুই আবার ভুল কাজ করিস, বলবো বোকা বোকা বোকা, বুঝলি? তোর মতো বোকা কেউ নেই। আর এই যে একে নিয়ে লাউ নিয়ে চিপকা চিপকি, তোমরা কি ভাবছো এখনই বিয়ে করবে? ভাই আমার কাছেও আছে ওই রকম পাঙ্কা। তোর আছে একা নেই, গরম ধরে যাচ্ছে। কি করছিলি? কত গরম লাগছে, হ্যাঁ? গতর খাটা, তোর আবার কোলেস্ট্রল বেড়েছে, লিভারটাকে ঠিকঠাক কর, আমার মতো বেরিয়ে যাবে। আমার তো ওই কোলেস্ট্রল হয়েছিল অনেক দিন আগে, সেই জিনিসটা এখনও মানে বেরিয়ে গেছে বলে নিস্তার। নালে কোলেস্ট্রল এমনই বাজে জিনিস, সত্যি খুব বাজে জিনিস কোলেস্ট্রল। মানে এই ডাক্তার দেখা ভালো, সকালবেলায় উঠে ভালোভাবে মানে চিরতার জল টল ভিজানো খা, ইসামুলের ভুসি খা, এবং হচ্ছে সিয়াশিট খা, অনেক কিছু আছে যেগুলো খেতে হবে। না খেলে কিন্তু ওই কোলেস্ট্রলও ভালো হবে না। আর ডায়েট করতে হবে, ব্যায়াম করতে হবে শরীরকে, তবেই গিয়ে কোলেস্ট্রল কমবে, না তো কমবে না, এমনই জিনিস। তো যাই হোক, আমাদের প্রীতম ভাইয়ের কাছে দিশানি আবারও চলবে, আসবে ফিরে, এটা অনেকবার আমরা বলেছি। না, কোনো দিনই না। আমার মনে হয় না যে দিশানি আবারও এই ভুল কাজ, কিন্তু তোমাদের যেটা বলেছো তোমরা, আমার কমেন্টে, যে না দিদি আসতেই পারে, বিশ্বাস নেই। কালকে আমাকে অনেকেই বলেছো যে দিশানিকার প্রীতমকে এক করে দাও দিদি। কেন ভাই? তোমাদের মানে এই সোয়াপের জন্য এক করে দিব, কিন্তু ভবিষ্যৎটার জন্য ভাবছো না? তোমরা মেয়েটার ভালো চাও না? হ্যাঁ, তোমার মেয়েটার ভালো চাও না? ওই মেয়েটাকে যে ও ভালো রাখবে কি করে বুঝলে তোমরা? ও একটার সঙ্গে প্রেম নয়। রিমি গেল, রিমিকে যেই রিমির হচ্ছে বাড়ি থেকে চলে আসলো, লাভের সঙ্গে গিয়ে ইন্টুকুলুকুলো করে শুরু করে দিল। তাহলে একটার সঙ্গে প্রেম নয়, হাজারটার সঙ্গে প্রেম। আর এইরকমই নোংরামি করে ও। তোমরা চিন্তা করো, তার মনের কোনো দিনও কাঁপে না, কোনো কিছু কাঁপে না যে আমি এটা বলছি, আমি ওটা করছি, আমি এটা কি করব, আমার একটা না দুটো ভালোবাসা, সেটা কাঁপে না ওর কাছে। ওর বাড়িতে যে আসবে প্রীতম ভাই তার, এই কথাটা মেনে রেখো, মানে মনে রাখবে, বুঝেছো? ওর বাড়িতে যে আসবে প্রীতম ভাই তার, কোনো দিনও কারোর হতে পারে না আমাদের প্রীতম ভাই। শুধু একটার পর একটা মেয়েকে নিয়ে আর কি খেলা করতে জানে। সত্যিই বাজে ফ্যামিলি, অনেকেই বলেছো সত্যিই বাজে ফ্যামিলি। আজকে মাকে নিয়ে তুই চুল কালার করতে যাচ্ছিস তোর মায়ের 5,000 টাকা খরচ করে, আমার না ঠিক হজম হচ্ছে না ভাই। তুই কিছুদিন আগে বললি তোর নাকি, এটা তো আমি তো বলছি এটা অ্যাডের জন্য গেছিস, আর কিছুদিন আগে তুই বললি যে আমার কাছে কোনো পয়সাই নেই। তাহলে তোমরাই বলো, ওই 5,000 টাকা দিয়ে ফেসিয়াল এবং হচ্ছে হেয়ার কাট, ইয়ে করা, কালার করা, এগুলো করবে, হাইলাইট করা, এগুলো করবে 5,000 টাকা দিয়ে? তোমার কি মনে হয় আমাদের কিপটা ভাই এরকম করতে পারে? হয়তো বা ডিসকাউন্ট আছে, 5,000 টাকা বিল হয়েছে, 50% ডিসকাউন্ট, হয়তো বা একটাও হয়ে গেল। ওই যে বডি স্প্রে না সেন্ট, হ্যাঁ অনেক দামি সেন্ট তাকে মানে দিল একটু। এটাই তো আমি তো বলছি, এটা প্রমোশনাল ভিডিও, এটা অন্য কিছু ভিডিও না, বুঝেছো তো? মানে অনেকে বলবে অনেক কিছু, কিন্তু আমি বলবো এটা প্রমোশনাল ভিডিও, এইটুকু মাথায় রেখো, ঠিক আছে? তো হ্যাঁ, গালটা অবশ্যই শুনে নাও, বুঝেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, দিশানিকে বলবো প্লিজ তুই একবার ক্লিয়ার কর বিষয়টা, সৌরভকে ছেড়ে যাস না। সৌরভ তোরকে অনেক ভালোবাসে, সৌরভ ছেলেটাও কিন্তু ভালো, যতই হোক না কেন, যা করেছে করেছে, ফার্স্ট ইজ ফার্স্ট। এখন যেটা করবে সেটা ভালোর জন্যই করবে,
তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। গালটা শুনবে না? গালটা শোনো শোনো। Magir put. Magir put. Hankir Pola. Hankir sounds like a name. Hi Hankir. How are you? Ballet from here. Chudi. Means like not good. Chudi. Hey Judy. Hon. Mr. Shawa, can I have interview tomorrow? Yes, sure. No problem. Mother chut. I know this. Voda. You know what means voda in Russian? Voda means water. But here no. Haurar Pola. Bara Leora. Chodna. Tui conchat herbal. Huh? You, mafmalo. Putki Mari. Koru chada